নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব 2026 সালের 20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টি কেমন যাবে। এই সময়ে আপনার রাশির প্রথম ভাবে বুধ, মঙ্গল ও রাহুর উপস্থিতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত সাহসী, চটপটে এবং উদ্ভাবনী শক্তি অধিকারী করবে, যা কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট বা কারিগরি কাজে বড় সাফল্য এনে দিতে পারে। তবে প্রথমভাবে মঙ্গলের প্রভাবে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে, তাই কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই ভালো হবে। আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাবে শনি, রবি ও শুক্রের অবস্থান, অর্থাৎ শুক্র কিন্তু এখানে 25 মার্চ পর্যন্ত দ্বিতীয় হাউসে থাকবে। এর ফলে আটকে থাকা অর্থ উদ্ধারে সাহায্য করবে। 26 মার্চের পর শুক্রের তৃতীয়ভাবে গমনের ফলে যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উপার্জনের নতুন পথ খুলে যাবে। শিক্ষার ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় ছাত্রছাত্রীদের জন্য এটি একটি স্বর্ণালী সময়। বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণা বিষয়ে কোনো শুভ খবর আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সপ্তমভাবে কেতুর উপস্থিতির কারণে সঙ্গীর সাথে কিন্তু ছোট ছোট জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হবে বা দূরত্বের সৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাবে সেই পরিস্থিতি কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আসবে। এছাড়া আপনার মধ্যে অনেক সময় কিন্তু একটা উদাসীনতার ভাব কাজ করবে, যার ফলে কিন্তু প্রেমের সমস্যা দেখা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তচাপ, অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা দেখা যাবে, কিংবা আপনি কিন্তু প্রচুর পরিমাণে টেনশনে থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে রক্তচাপ, অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা দেখা যাবে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া আপনি মানসিক চিন্তাতেও কিন্তু অনেক সময় থাকবেন, তাই সামগ্রিকভাবে এই 12 দিন আপনার সাহস ও বুদ্ধির সঠিক প্রয়োগের মাধ্যমে পেশাদারি উন্নতি এবং বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা করার জন্য বেশ উপযোগী। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু সাধারণত অত্যন্ত স্বতন্ত্র, প্রগতিশীল এবং মানববাদী স্বভাবের হয়ে থাকেন। রাশিচক্রের একাদশ রাশি হিসেবে এর অধিপতি শনি হওয়ায় এদের মধ্যে গভীর চিন্তাশীলতা এবং শৃঙ্খলাবোধ কাজ করে। এরা প্রথাগত নিয়মের চেয়ে নিজের তৈরি আদর্শে চলতে বেশি পছন্দ করেন, যার ফলে অনেক সময় সমাজে এদের একগুঁয়ে টাইপের মনে হতে পারে। তবে এদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং উদ্ভাবনী শক্তি অত্যন্ত প্রখর হয়। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, জ্যোতিষশাস্ত্র এবং সৃজনশীল কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এরা অন্যদের চেয়ে কিন্তু অনেক এগিয়ে থাকেন। মানসিকভাবে এরা যথেষ্ট দৃঢ় এবং বন্ধুত্ব সুলভ হলেও নিজের ব্যক্তিগত স্বাধীনতা বা প্রাইভেসির বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন। সমাজসেবা বা মানুষের কল্যাণে কাজ করার এক সহজাত প্রবৃত্তি এদের মধ্যে দেখা যায়। যদিও মাঝে মাঝে এদের আচরণে এক ধরনের উদাসীনতা বা আবেগহীনতা প্রকাশ পেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এরা অত্যন্ত বিশ্বস্ত এবং দূরদর্শী হয়ে থাকেন। আধুনিক মনস্কতা এবং অজানাকে জানার কৌতূহলী হল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের মূল চালিকা শক্তি। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। এই সময় আপনাদের কর্মজীবন অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল হতে চলেছে, কারণ প্রথমভাবে বুধ, মঙ্গল ও রাহুর উপস্থিতি আপনাকে অদ্যম সাহস, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রখর বুদ্ধিমত্তা প্রদান করবে, যা পেশাদারি ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেবে। এই সময় বিশেষ করে প্রযুক্তিগত কাজে, ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং অনলাইন ভিত্তিক ব্যবসায় কিন্তু অত্যন্ত অভাবনীয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। আপনি যদি সৃজনশীল কোনো মাধ্যম যেমন ভিডিও এডিটিং, অ্যানিমেশন বা গ্রাফিক্স ডিজাইনারের সাথে যুক্ত থাকেন, তবে আপনার কাজের নতুন কোনো শৈলী বা উদ্ভাবনী ব্যাপক প্রশংসিত হতে পারে। এছাড়া বুধের প্রভাবে কনসালটেন্সি, জ্যোতিষ চর্চা বা আধ্যাত্মিক বিষয় কাজ এবং মার্কেটিং বা জনসংযোগের সাথে যুক্ত ব্যক্তিরা অসাধারণ সাফল্য পাবেন। তার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে শিক্ষা বা শিক্ষকতা পেশার সাথে যুক্তদের জন্য এটি একটি স্বর্ণালী সময়। 26 মার্চের পর শুক্র যখন তৃতীয় হাউসে গমন করছে,
এর ফলে আপনার যোগাযোগ দক্ষতা আরও বাড়িয়ে দেবে, যা নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। তবে মঙ্গল ও রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের উপর আধিপত্য বিস্তারের প্রবণতা বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কথাবার্তায় নম্রতা বজায় রাখবেন, কেরিয়ারের গ্রাফ আরও উঁচুতে উঠবে। তাছাড়া এই সময়ে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানে শনি, রবি এবং 25শে মার্চ পর্যন্ত শুক্র অবস্থান করায় আর্থিক স্থিতিশীলতা এবং সঞ্চয়ের উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। শনিদেব সেখানে নিজের রাশিতে অবস্থান করায় আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা পুরনো কোনো সম্পত্তি থেকে কিন্তু একটা লাভের যোগ দেখা যাচ্ছে। মাসের শুরুর দিকে রবি ও শুক্রের প্রভাবে সরকারি কোনো কাজ বা পৈতৃক সম্পদ থেকে অর্থ আগমনের যোগ রয়েছে। তবে প্রথমভাবে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে হঠকারী বা আবেগের বশবর্তী হয়ে বড় কোনো খরচ করে ফেলার একটা প্রবণতা তৈরি হতে পারে, যা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে 26শে মার্চের পর শুক্র যখন দ্বিতীয় হাউস থেকে তৃতীয় হাউসে প্রবেশ করছে, তখন কিন্তু আপনার যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জনের একটা নতুন সুযোগ তৈরি হবে। যারা অনলাইন ব্যবসা করছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি একটা আর্থিক উন্নতির নতুন দুয়ার খুলে দেবে। এছাড়া পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় শেয়ার বাজার বা লটারি জাতীয় ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করলে লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চললে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। তাছাড়া এই সময় যদি আমরা প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু এক বৈচিত্র্যময় প্রভাব দেখা যাবে। কারণ আপনাদের সপ্তম ভাবে কেতু অবস্থানের ফলে আপনার জীবনসঙ্গীর সাথে কিন্তু ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের একটা সম্ভাবনা তৈরি হবে, যার ফলে কিন্তু সমস্যা হতে পারে। একঘেয়েমি তৈরি হওয়ার ফলে একটা দূরত্ব বজায় হতে পারে। তবে ভয়ের কারণ নেই, কারণ পঞ্চমভাবে অর্থাৎ প্রেম ও আবেগের স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাই আপনার সম্পর্কে ঢাল হিসেবে কাজ করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার বুদ্ধিকে সংযত রাখবে এবং যে কোনো বিবাদ মিটিয়ে নিতে সাহায্য করবে। প্রথমভাবে মঙ্গল ও রাহুর প্রভাবে আপনার আচরণে কিছুটা জেদ এবং আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাবে, যার ফলে কিন্তু প্রেমের সম্পর্কের প্রভাব পড়তে পারে। অর্থাৎ এই সময় আপনার নিজেদের জেদকে বা নিজেদের বিরক্ত প্রকাশ করাটাকে আপনাকে নিজেকেই কমাতে হবে। তাই সঙ্গীর মতামতের গুরুত্ব দেওয়া কিন্তু এই সময় অত্যন্ত জরুরি। বিশেষ করে 26শে মার্চের পর শুক্র যখন রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে যাবে, তখন আপনার কথাবার্তায় কিন্তু একটা মাধুর্য বাড়বে এবং যোগাযোগের মাধ্যমে পুরনো কোনো মান অভিমান মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। অবিবাহিতদের জন্য এই সময়টি নতুন কোনো সম্পর্কের সূচনা বা বিয়ের আলোচনার জন্য কিন্তু একটা অনুকূল সময়। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করে কিছুটা সময় নেওয়া কিন্তু অত্যন্ত ভালো হবে। তাই এই সময় নিজেকে যতটা পারেন শান্ত করার চেষ্টা করুন, তবেই দেখবেন প্রেম এবং দাম্পত্য জীবনে খুশির জোয়ার আসবে। তাছাড়া 20 মার্চ থেকে 31শে মার্চের মধ্যে কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন অত্যন্ত উজ্জ্বল এবং সাফল্যের সংকেত দিচ্ছে। আপনার রাশির পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যা ও বুদ্ধির স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান এই সময়টিকে একটি স্বর্ণালী সময় বলা যেতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং জটিল বিষয়গুলো সহজে আয়ত্ত করার ক্ষমতা তৈরি হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা টেকনিক্যাল কোনো কোর্সের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 12 দিন বিশেষ কোনো প্রাপ্তি বা স্কলারশিপ পাওয়ার একটা যোগ রয়েছে। প্রথমভাবে বুধ ও রাহুর উপস্থিতির কারণে আপনার সৃজনশীল প্রতিভা এবং তর্কমূলক ক্ষমতা বৃদ্ধি পাবে, যা কুইজ, বিতর্ক প্রতিযোগিতা বা যে কোনো সৃজনশীল লেখনীতে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তবে মনে রাখতে হবে, রাশিতে মঙ্গল ও রাহুর সংযোগ থাকায় মাঝে মাঝে কিন্তু মন চঞ্চল হতে পারে বা পড়াশোনায় কিছুটা অস্থিরতা অনুভব হতে পারে। তাই নিয়মিত রুটিন মেনে চলা কিন্তু অত্যন্ত জরুরি আপনাদের জন্য। যারা ডিজিটাল মিডিয়া, অ্যানিমেশন, কোডিং বা জ্যোতিষশাস্ত্রের মতন প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কোনো বিশেষ দক্ষতা অর্জন করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অভূতপূর্ব সাফল্যের বার্তা দেবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর থাকায় আপনার স্মৃতিশক্তি ও শেখার আগ্রহ প্রখর হবে, যা আসন্ন যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে। সামগ্রিকভাবে এই সময়টি আপনার মেধা ও পরিশ্রমের সঠিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষা জীবনে কিন্তু এক নতুন মাইল ফলক হিসেবে যোগ করবে। এই 20 মার্চ থেকে 31শে মার্চ এই সময়টিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবন নিয়ে কিছুটা কিন্তু সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ আপনার রাশির প্রথমভাবে মঙ্গল ও রাহুর একত্রে অবস্থান শরীরের ওপর কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যা মূলত রক্তচাপ বৃদ্ধি, প্রচণ্ড মাথা ব্যথা বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে। মঙ্গলের প্রভাবে শরীরে তাপ বৃদ্ধি বা পিত্তজনিত সমস্যাও দেখা যাবে। তাই এই সময় প্রচুর পরিমাণে কিন্তু জল গ্রহণ করা উচিত
এছাড়া যতটা সম্ভব আপনাকে বাইরের খাবার এড়িয়ে চলা উচিত। বাড়ির খাবার যতটা সম্ভব খেলে আপনি কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবেন। রাহুর উপস্থিতির কারণে মাঝে মাঝে কিন্তু অনিদ্রা বা অহেতুক দুশ্চিন্তা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যা কাটাতে নিয়মিত প্রাণায়াম বা ধ্যানের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পঞ্চমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় কোনো পুরনো বা দীর্ঘমেয়াদী রোগ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের জীবনাশক্তি বজায় থাকবে। 26শে মার্চের পর শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে, যা শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। সামগ্রিকভাবে এই কয়েকদিন আগুনের কাজ বা ধারালো যন্ত্রপাতি ব্যবহার করার সময় কিছুটা সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। রাস্তায় চলাচলের সময় তাড়াহুড়ো না করাই কিন্তু ভালো হবে। সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে আপনি এই সময় গ্রহগত প্রতিকূলতাকে সহজে কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া মঙ্গলের প্রভাবে উচ্চ রক্তচাপ বা বুক ধড়ফড় করার মতন সমস্যা দেখা যাবে, কিংবা আগে থেকে যদি হার্টের সমস্যা থাকে এই কয়েকদিন কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাছাড়া ব্লাডেও কিন্তু অনেক সময় ইনফেকশন দেখা যাবে। প্রথমভাবে রাহুর উপস্থিতির কারণে অনিদ্রা, অহেতুক দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক বা তীব্র মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা যাবে। এটি আপনার মনোযোগে কিন্তু বিঘ্ন ঘটাতেও সাহায্য করবে। মঙ্গলের প্রভাবে শরীরে তাপ বৃদ্ধি পাওয়ার ফলে অ্যাসিড, বুক জ্বালা পড়া বা পিত্তজনিত সমস্যা থাকবেই। খাবারের অনিয়মের ফলে লিভারে কিন্তু চাপ সৃষ্টি হতে পারে। তাছাড়া রাহু ও বুধের প্রভাবে স্নায়ুর প্রবলেম কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যাও দেখা যাবে। তাই আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তাই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।